وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, কোরআন শোনানো হবে, তখন তোমরা সবাই মনোযোগ দিয়ে আল্লাহ কি বলে শুনবে। ওয়াংসিতু, এবং নিজেরা কথা বলবে না, চুপ করে থাকবে। কারণ যেখানে আল্লাহর কথা হয় সেখানে মানুষের কথা বলার অনুমতি আর। যখন আদালতে হাকিম কথা বলে, ম্যাজিস্ট্রেট কথা বলে, তখন কিন্তু অন্যরা সবাই চুপ করে থাকে। দুই উকিল যখন ঝগড়া লাগে, হট্টগোল শুরু হয়, তখন আদালতের হাকিম হাতের মাঝে একটা ডান্ডা আছে, বাড়ি দিয়া কয় অর্ডার অর্ডার। হাকিম যখন রায় শোনায়, তখন আদালতে থাকে পিন পতন, নীরবতা, কেউ কথা বলে না, সবাই শুনতে থাকে। কারণ হাকিম আদালতে হলো সবার বস। এজন্য যদি হাকিমের বাবার বয়সে উকিল হয়, তিনিও বলতে হয় মাননীয় আদালত। জানেননি? মাননীয় ইংরেজিতে বলে মিলট, যেটা নাজায়েজ। আমার প্রভু, প্রভু নয়, প্রভুকে মাননীয় আদালত বলতে হয়, কারণ তিনি আদালতের লিডার, বস, ইমাম, নেতা। তাই উনি যখন কথা বলেন, কোন উকিল কথা বলবে না, ব্যারিস্টার কথা বলবে না, সাক্ষী কথা বলবে না। উনি রায় পড়ছেন, কথা বলছেন, অন্যরা শুনবে। কারণ আদালতে তিনি লিডার, তাই তার কথার দাম সবার কথার চেয়ে বেশি। কেউ কথা বললে ওনার থেকে অনুমতি নিতে হয়। এবার বলুন তো, আল্লাহর কথা যখন বলা হবে, আল্লাহর কথার যে দামি কথা কারো আছে নাকি? এজন্যই কথা বলা তখন না জায়েজ। আল্লাহকে চুপ করে থাকো। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কালামের সম্মান সব কালামের উপরে। কালাম মানে কথা। আল্লাহর কথার সম্মান সব মানুষের কথার উপরে ঠিক ততটুকু। মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যতটুকু। এখন আল্লাহ ইমানদার বলে ডাক দিচ্ছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, চুপ করে থাকবো, তাহলে আল্লাহর ডাকে সাড়া দেয়া হবে। এবার আমরা মন লাগাইয়া শুনবো আল্লাহ কি বলতে চান। যেহেতু আল্লাহ ডাক দিয়েছেন, নিশ্চয় কিছু না কিছু তিনি বলবেন। মজার ব্যাপার হলো, আল্লাহ মোমেনদেরকে এজন্য ডাকে, কারণ আল্লাহ তাআলার কাছে মোমেনরা পৌঁছতে চায়, যেতে চায়। এটা আল্লাহ জানে। তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আমরা আল্লাহকে সেজদা করছি, আল্লাহকে দেখি না। হাসরের ময়দানে আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। জান্নাতে আমরা আল্লাহকে দেখব। আল্লাহকে দেখার মজা এতটাই হবে, জান্নাতীরা জান্নাতে আল্লাহকে দেখার পরে তাদের কাছে মনে হবে জান্নাতে এসছে আর কোনো দামি নিয়ামত নাই। অথচ জান্নাতে জান্নাতীদের বাড়ি হবে 100 তলা উঁচু, সবচেয়ে ছোট বিল্ডিং, এর নিচে কোনো বিল্ডিং নাই। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দাহ। ওই বিল্ডিং আল্লাহ বানাবে, একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রৌপ্যের। জান্নাতের নিয়ামত কত বাড়িত। আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদিম। সবচেয়ে ছোট জান্নাতীর সেবার জন্য খাদেম দেয়া হবে 80,000। ইসনাতান ওয়া 70 জাওজা। এবং জান্নাতীকে তার মনোরঞ্জনের জন্য হুর দেয়া হবে 72 জন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, তুমি যা চাইবে সেখানে তাই পাবে। তোমার চাওয়াটা মুখ দিয়ে প্রকাশ করা প্রয়োজন নাই,
চাওয়াটা অন্তরে উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ সেটা হাজির করে দেবে। এটার নাম জান্নাত। জান্নাতের নিয়ামত শুধু যদি এক নজর চোখে দেখে আগায়, সবচেয়ে ছোট জান্নাতিরও 1000 বছর লাগবে, কিন্তু আল্লাহকে দেখার পর মনে হবে এই সবগুলো তুচ্ছ। আল্লাহকে দেখার চেয়ে বড় কোনো নিয়ামত আর নেই। আল্লাহর দিদার বড় প্রয়োজন, বড় শখের জিনিস। মানুষ আল্লাহর নৈকট্য চায়, ভালোবাসা চায়, এটা আল্লাহ জানে। আর আল্লাহর কাছে পৌঁছার জন্য স্টেজ হলো 4টা, স্তর হলো 4টা, লেভেল হলো, ফ্লোর হলো 4টা। 1 নাম্বার হলো ঈমান। এটা আনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছা শুরু করি। 2 নাম্বার হলো ইসলাম, যেটা মেনে নেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর দিকে আরো 1 কদম আগাই। 3 নাম্বারটার নাম তাকওয়া, যেটা গ্রহণ করলে জান্নাত হয় নিশ্চিত। 4 নাম্বারটার নাম ইহসান, ওই দরজায় যারা পৌঁছবে তারা সবাই হবে ফেরদাউসের মালিক। তাহলে আল্লাহর কাছে পৌঁছার জন্য ফ্লোর কয়টা, স্তর কয়টা? 4টা। 1 নাম্বার ঈমান। আর আপনারা আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ এবার আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা। কারণ তাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এজন্য কোরআনের কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আশরাকু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এমন শব্দ নাই। আল্লাহ কাফেরদেরকে নিজে সরাসরি ডাক দেন নাই। কারণ কাফেরদেরকে তিনি কেন ডাকবেন? কাফেররা তো আল্লাহর কাছে যাওয়ার কোনো চিন্তাই নাই। কাফেরদের মাঝে এমনও তো আছে যারা আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে না। এরা মুলহিদ, অ্যাথেইস্ট, নাস্তিক। তারা বলে দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ, যে আল্লাহ বলতে কিছু নাই। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। তো সেরা আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছে কেন যাবে? মনে যাওয়ার চিন্তা নাই, তাই আল্লাহ তাদেরকে ডাকেন না। এখন আমরা যারা আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহ আমাদেরকে ডাক দেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা বুঝান, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক শুরু হলো। যে যাকে ভালোবাসে সে তার সাথে রিলেশন রাখে, যে যাকে ভালোবাসে না সে তাকে ডাকে না, বরং তার নামটাও নিতে মন চায়। দেখবেন যাকে আপনার পছন্দ হয় না, তার সুন্দর গজলও আপনার ভালো লাগবে না। হে যদি হাঁটে তাও মনে হইব মনে বাঁকা হাঁটে। এজন্য বাংলায় প্রবাদ আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আর যাকে আপনার ভালো লাগে হে কাশ দিলেও ভালো লাগে, এটা নিয়ম। মান হাব্বা শাইয়ান আকসারা যিকরা, কেউ কিছুকে পছন্দ করলে, ভালোবাসলে তার নাম নিতে সে পছন্দ করে। তো আল্লাহ যেহেতু কোরআন মাজিদে অসংখ্য জায়গায় হে ঈমানদার, হে ঈমানদার বলে ডাকছে, এটা দিয়ে প্রমাণ হয় আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসে। ভালোবাসার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমান আনলে চলবে না, ঈমানদার পরিচয় দিলে চলবে না, তোমরা এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শুরু না শেষ? মাশাআল্লাহ, বুঝছেন ভালো। কারণ আল্লাহর কাছে যাওয়ার জন্য 4টা লেভেল। তো ঈমান কয় নাম্বারটা? ঈমান কয় নাম্বার? তো আপনার আরো সামনে কয়টা আছে? এজন্য কাম কি শেষ হইব না শুরু হইব? ঈমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না, এমন ঈমানদার বাংলাদেশে আসেনি। হে কাম শুরু করছে না শেষ করছে? হে খাইতে বই আর দিয়া লাইছে, আর দিয়া মুখ দিয়া শেষ, শুরুই করে না। এই যে রমাদান মাস আসতেছে, একটা রোজাও রাখবে না এমন কিছু লোক বাংলাদেশে আছে কিনা?
দেখবেন আপনার কটিয়াদি বাজারে, ফাকুন্দিয়া বাজারে, আপনাদের নিকলি সদরে যায় দেখবেন দিনের বেলায় পর্দা লাগাইয়া হোটেলগুলোতে একদল লোক খাওয়া দাওয়া করছে। দোকানদারেরা হোটেল রে পর্দা লাগায়, পর্দা পরায়, নিজের মাইয়াও পর্দা করে না, বউও করে না, দোকানদার ঠিকই করায়, ঠিক না? অনেকে অলরেডি পর্দা মদ্দা কিনে লাইছে, হিসাব করে দেখছে তার 10-12 দিন আছে, বেপর্দা চলা যাবো না। পর্দা এই পর্দার ভিতরে ঢুকে যারা খাবে তার মাঝে বুড়া মানুষ কয়জন আছে? কি দাড়ি ফাঁকা মুরব্বী চা দোকানে ঢুকে দিনের বেলা চা খায়, এরকম আছে নাকি? আমার মনে হয় থাকলে খুব কম, রেয়ার। কারণ এই বেটা সরম টরম লাগবো, বুড়া মানুষ কেমনে খাই? অসুস্থ যদি হয় তাহলেও কিন্তু বাড়িতে খাইব, হোটেলে যাইয়া খাইতে চাইব না। কারণ যারা হোটেলে খায় হেরো চাইয়া থাকবো, কিরে বুড়া বাড়াইছে। সিনেমা হলে যারা সিনেমা সেতে যায় টুপি মাথা দিয়ে কয়জন যায়? কথা বলেন না, টুপি মাথা দিয়ে যায়। কারণ কি? কারণ বুঝবো যে অন্য রায় দিকে চাই থাকবো। সিনেমার নায়ক নায়িকা না চাইয়া হের দিকে চাইবো, কিরে হুজুর আইছে, এটা বেমানা, লজ্জা কর। এই জন্য মাদ্রাসার ফলাফল যদি সিনেমা হলে যায়, হে টুপি খুললে যায়। যদি মাদ্রাসার ফলাফল সিনেমা হলে যায় না, তবে 2-1টা দুষ্ট আছে, যায়, টুপি মাথা দিয়ে যায়। আমার দোস্ত যারা হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া কয়েকদিন পরে রমাদান মাসে দিনের বেলায় খাবার খাবে, তার মাঝে 90% যুবক। যারা 13-14 ঘন্টার রোজা নয়, টানা যদি 24 ঘন্টা উপাস থাকে, মেদ কমবে না, শক্তি কমবে না। অথচ 130টা রোজা একটাও রাখবে না, এমন কিছু জালেমে নিকলিতে আছে না নাই? নামাজও পড়ে না, রোজাও রাখে না। ও বেটা ইসলামে ঢুকলো নাকি ঈমান আইনা থাইমা গেল? আমার রব জানে কিছু লোক থেমে যাবে। তাই তিনি সূরা বাকারার 208 নম্বর আয়াতে ডাক দিয়া বলে, ঈমানদার থেমে যেও না, ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে আপনি প্রবেশ করবেন, কতটুকু করবেন? আল্লাহ বলে কাফা। ইসলামে যারাই ঢুকবে অর্ধেকটা ঢুকার কোনো সুযোগই নাই। ইসলামে ঢোকার নিয়ম হলো পরিপূর্ণ। কিন্তু বাংলাদেশের লোকেরা এটা বুঝলোই না অনেকে। এজন্য আমরা সমাজে দেখি নামাজ পড়ে সুদে টাকা লাগায়। এমন সুদখোর আপনাদের নিকলিতে আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে অফিসে ফাইল আটকাইয়া ঘোষ খায়, সিগনেচার করে না, এমন নামাজি অফিসার আছে কিনা? রমাদান মাসে টুপি মাথায় দিয়া রোজা রাখা ওজনে কম দেবে, মালে বেজাল দেবে, এমন ব্যবসায়ী আছে না নাই? বাপ মরে গেছে 10 বছর আগে, মা মরে গেছে, এখনো নিজের আপন বোনের সম্পদ দেয় নাই, জোর কইরা ভোগ করে, এমন ভাই আজকের মাহফিলও আছে না নাই? তো ইসলামে বেড়া কি পুরা ঢুকছে না অর্ধেক? এই মুসলমানই বাংলাদেশে বেশি। অর্ধেক ইসলাম মানে, আংশিক ইসলাম মানে, এই সংখ্যাই বেশি। অথচ ইসলামে প্রবেশের সিস্টেমই হলো কাফা। কারণ ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া, সারান্ডার। সারান্ডার অধিক্কা হয় না, কমপ্লিটলি হয়। আপনি যখন কারো কাছে আত্মসমর্পণ করবেন, তখন আপনি নিজের মন মতো কথা বলতে পারবেন না, চলতে পারবেন না। 71-এ 71 যখন বাংলাদেশটা স্বাধীন হয়, হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণের নিয়ম হচ্ছে হ্যান্ডস আপ। হাতের অস্ত্র ফেলে দাও, 2 হাত উপরে তোলো, তুলে বুঝাইয়া দাও আপনার সাথে আমার কোনো যুদ্ধ আমি আর করতে রাজি না, আমি আপনারে মেনে নিলাম। এখন আপনি যখন হ্যান্ডস আপ করে দাঁড়ায় গেলেন, 2 হাত উপরে তুললেন, আপনার শত্রুপক্ষ আপনার বুক বরাবর রাইফেলটা তাক করে 1 কদম 2 কদম করে আগাবে। একবারে বুকের কাছে পিস্তল ঠেকায় আর রাইফেল ঠেকায় বলবে এবার হাত নামাও। আপনি হাত নামালেন, বলবো হাত পিছনে দাও, এবার পিছনে দিলেন, ওই বেড়া রশি দিয়া বানবে, বান্দার পরে এবার আপনারে বলবে সামনে চলো, গো এহেড। আপনি সামনে চলবেন, নয় বেড়া রাইফেল দিয়ে গুতা মারবো। আপনার হাত বাঁধা, চোখ বাঁধা,
এবার আপনাকে যদি বলা হাঁটো হাঁটবেন, দাঁড়াও দাঁড়াবেন, বসো বসবেন, এখন তার কথার বাহিরে চলার সুযোগ নাই। এটারে আত্মসমর্পণ বলে। নিজেকে সঁপে দিতে হবে। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ করলে শান্তি আসে, এই জন্য এটার নাম শান্তিও বটে। এখন আত্মসমর্পণ করে দেওয়ার পরে অধিকা কাজ করার সুযোগ তো নাই। এখন মালিক যা বলবে সবটা মানতেই বাধ্য। এজন্য তো আমাদেরকে বলে গোলাম। আমরা আব্দুল্লাহ, আমাদের পরিচয় হলো আমরা আব্দুল্লাহ। আল্লাহ হলেন আমাদের রব, রব্বুল আলামিন, তিনি মালিক, আমরা তার গোলাম। আর মালিক যা বলে গোলাম তা মানতে বাধ্য থাকে। উল্টা পাল্টা চলার কোনো অধিকার আর নাই। আরে ভাই, গোলামি চাকরি, এই কাম তো আমরাও করি। দুনিয়াতে আমরা একজনের চাকরি করি। আপনারাও তো বিভিন্ন জায়গা থেকে আপনাদের খেতে কামলা নিয়ে আসেন, খেতে ধান লাগানোর জন্য আনেন, ধান কাটার জন্য আনেন। এই বাজারে যাইয়া তাকে যখন চুক্তি করেন তখন বলেন যে কয়টা থেকে কয়টা কাজ করবা। সে বলে কয়টা থেকে 10টা শুরু করলাম, 4টা পর্যন্ত করব, অথবা 8টা শুরু করলে 2টা শেষ করব। ওকে, ঠিক আছে, তোমার আমি 1000 টাকা দেব। তাকে আনলেন আপনি বাজার থেকে, সে 6 ঘন্টা আপনার কাজ করবে। তারপরে আপনি ক্ষেত দেখাইয়া দিলেন, খেতে ধান কাটো। তবে হ্যাঁ, 1টা যদি বাজে, 1টা বাজে তোমাকে ছুটি দিলাম, 2টা পর্যন্ত লাঞ্চ আওয়ার, খাইবা, গোসল করবা, নামাজ কালাম পড়বা, 2টা থেকে কাজ শুরু কইজি। আপনি খেতে দিয়া তারে চলে গেলেন, 1 ঘন্টা পরে আইসা দেখেন বেড়া নাই। এদিক সেদিক তাকায় দেখেন ওই চা দোকানে বই আড্ডা দেয়। আপনি টুকটুক করে গেলেন, যায় বলেন, কিরে ভাই, তোমার না আমি কামলা রাখছি? কইজি। তো ধান কাটবা না? কাটছি তো। আরে মিয়া, কাটছো তো মানে 1 ঘন্টা পরে দেখি তুমি নাই। চা খাইতে আইছি। কখন আইছো? 30 মিনিট হয়েছে। কি কও? তো এখন চলো, আরো 5 মিনিট পরে যাবো। আপনি কইবেন কি ফাঁকি বাজরে? কইবেন নি কি ফাঁকি বাজে না রে? এই 1 ঘন্টা কাম কইরা 30 মিনিট আগে বলে সাধন। আচ্ছা ঠিক আছে, চলো মিয়া। আবার ধান কাটায় লাগাই দিলেন। ঘন্টা খানেক পরে আবার ঘুরা দেয়, দেখেন যে বেড়া নাই। আরেক জায়গায় দাঁড়ায় আড্ডা দেয়। এরকম যদি ফাঁকিবাজি করে তাহলে ওই বেটার বেতন 1000 দিবেন নাকি একটু আপনিও ডিস্টার্ব করবেন? পরের দিন যদি আবার কামলা রাখেন, হেরে রাখবেন? একবারে স্বাভাবিক। জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না। এই লোক কি আসল কামলা না ফাঁকিবাজ? তখন রব আপনারে জান্নাত দেওয়ার সময় উনিও ঝামেলা করবে, বলবে এরকম গোলাম রে জান্নাত দেব না। কামাতা দিন তুদান, বিখ্যাত আরবি প্রবাদ, বাংলা তো হলো যেমন কর্ম তেমন ফল। ও দখলো ফিসিলমে কাফা, ইসলামে পুরা ঢকব। এখন পুরানা ঢুকে, অর্ধেক ঢুকে জান্নাত খোঁজে। আমি না নামাজ পড়ি, আমার বেহেশত আল্লাহ না দিয়া কারে দেবে? আমি কইলাম, চাচা নামাজ তো বরং ঠিক আছে, সূর্যে খান, আল্লাহ রহমান, মাফ করে লেবু। তাই মসজিদেরও সভাপতি, সিনেমা হলেরও মালিক, কেমন বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, আছে মানে দুইটা একসাথে চালাইতেছে। ও দোস্ত, আপনার মন মতো ইসলাম মানলে তো চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, সবাই বলেন না কথা। কয় রাকাত? 1 রাকাত ভালো করে পড়ছেন, আর 1 রাকাত না পড়া বাড়ি চলে আইছেন। শীত বেশি, আর মনে মনে ভাবছেন সওয়াব অর্ধেক পাইলেও চলে। এই যে 1 রাকাত না পড়া চলে আসছেন, 1 রাকাত তো ভালো করে পড়ছেন, সওয়াব কি অর্ধেক পাইছেন? তো কতটুকু? তো অর্ধেক না পড়লেন, আল্লাহ ডিসকাউন্ট দেয় না। উদখুলু ফিসসিলমে কাফা। আদম হাওয়া আল্লাহর একটা কথা জান্নাতে শুনে নাই, আল্লাহ জান্নাতে থাকতে দিছে, বাইরে করে দিছে, কাপড় সবর খুলে রেখে দিছে। ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। যখনই নিষিদ্ধ গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ কেড়ে নিয়ে গেল, মাটিতে পড়ে গেল খুলে।
দুইজন নিরাবরণ উলঙ্গ জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকলো। আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে বুঝাইলেন, আমার কথার উল্টা চললে আমি জান্নাতে রাখি না। এবার কই বের হয়ে যাও, আমি পোশাক খুলে বের করে দিয়েছি তোমাদের মা তোমাদের বাবা দুইজনকে। এই কাহিনী কোরআনে শুনাই আল্লাহ বুঝায়, তোমরা জান্নাতে যারা আসতে চাও উল্টা পাল্টা চলিও না। কিন্তু আমরা ঠিক উল্টা পাল্টা চলতেছি, আবার মনে মনে ভাবতেছি বেহেশত আল্লাহ আমার না দিয়া কারে দেয়। আল্লাহ কি আপনাকে বেহেশতে দিতে বাধ্য নাকি? আপনি কে? কে আপনি? আপনাকে আল্লাহ বেহেশতে দিতে বাধ্য? ফেরাউনের পানির সুবাই ছেড়ে দিছে, যে মিশরে 400 বছর ক্ষমতায় ছিল, নমরুদের জুতার বাড়ি খাওয়াই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জেহেলকে আল্লাহ বদরের পান্থরে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। আপনি কোন নেতা? কারুনের মতো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আল্লাহ মাটির নিচে ধসায় দিয়েছে তার সম্পদ সহ। যে টাকার কারুনের আলোচনা আল্লাহ আলাদা সূরা কাসাসে নিজে আলোচনা করেছেন। যে জায়গায় কারুন ডুবেছে মিশরে, সেখানে আমিও গিয়েছিলাম দেখতে। কায়রো থেকে 250 থেকে 300 মাইল দূরে ফাইয়ুম নামক জায়গা, বিশাল সমুদ্র হয়ে আছে। এই জন্য তার নামই হলো বুহাইরায়ে কারুন। সমুদ্রের মতো বড় বিশাল জায়গা, পানিগুলো বড় কর্দমাক্ত, ময়লা, দুর্গন্ধ, পুতিময়। আল্লাহ বলছে আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো দিয়েছিলাম, এমন ধনী বানাইছি তার সম্পদের ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন ছিল, যারা চাবির ভারে তাদের গর্দান নিয়ে যেত। ওই কারুনকে আমি মাটির নিচে ধসাইয়া দিছি, কেউ বাঁচাইতে পারে নাই। আর তুমি 2 ওয়াক্ত নামাজ পড়া বাকি 2 ওয়াক্ত সাইরা জান্নাত খোঁজো। জান্নাত কি তোমার দাদার বাড়ি না নানার বাড়ি? তোমাদের মা বাবারে বের করে দিয়েছি জান্নাত থেকে, তোমরা কি শোনো নাই? আল্লাহ এগুলো বুঝা। এবং তিনি বলে জান্নাত যখন আমি দেব তখন আমি বলবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের খাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে ঢোকো। তো গোলাম তো সেই হবে যে তার মনিবকে মেনে চলবে, ঠিক না? সাবধান মুসলমান। এখন প্রশ্ন হলো, আপনি বলবেন হুজুর এত কঠিন বুঝি। আমি বলবো না রে দোস্ত, এত কঠিনও না। মানুষ যেখানে পারবে না সেখানে সরি বলবে, এজন্য তওবার দরজা আল্লাহ খুলে রাখছে। তাই যেখানে পারবেন না সেখানে তওবা করা লাগবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পারি নাই। আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, আদম হাওয়া দুজনে বলছে আল্লাহ ভুল করছি। আল্লাহ কি ক্ষমা করে দেয় নাই? ক্ষমা করে দেয় নাই? আল্লাহ কয় যে হ্যাঁ আমি আবার ক্ষমাও করি। দেখেন আপনারা যারা অন্যায় করতেছেন, বেনামাজি আছেন, তা আপনি তওবা করছেন? আপনি কি বলেছেন আল্লাহকে, আল্লাহ আমি ভুল করছি, এখন থেকে আর নামাজ ছাড়বো না? যদি বলেন এবং সিরিয়াসলি আজ থেকে শুরু করেন, তাহলে কোরআনে আল্লাহ ওয়াদা দিছে আগে যত গুনাহ ছিল আমি গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে সব মাফ করে দেব। কিন্তু আপনি অধিকা চলবেন, আবার তাওবাও করবেন না, এই অবস্থায় মারা যাবেন, তো আল্লাহ কি আপনারা জান্নাত দেবে? অনেকে আবার তাওবার ওয়াজ শুনে কয় ঠিক আছে হুজুর কইরালাম, তাওবা কইরালাম, কবে? কয় আরো কিছুদিন যাক না। আরে ভাই হজে গেলে দোয়া কবুল হয়, হজে গেলে আল্লাহ মাফ করে। হজে যান, হজে যান। হুজুর জানি তো, যাবো তো যান না কেন? জোয়ান মানুষ, ফোলাপান মানুষ, এমন গেলে কি হজ ধরে রাখতে পারবেন? এর মানে হলো হজ থেকে আইসা যদি আবার আগের মতো আকাম করি তাহলে কেমনে হইলো? এই জন্য আকাম যা আছে কইরা লই, তারপরে হজ যাব। এমন চিন্তার লোক আছে না নাই? হ্যাঁ। আচ্ছা আপনি যে একবারে সব কিছু কইরা সাইরা তারপরে তাওবা কইরা মরতে পারবেন, আজরাইল কি কইয়া গেছে যে তোমার কাছে আমি 2027 সালে আইতাছি? কোন সাহসে বসে আছেন? আজরাইল তো কাউকে বলে আসে না, নবীদের কেউ না, আল্লাহর নবীদেরকে জানায় না আজরাইল কবে আসবে। 5টা উম্মুল গায়েব বলা হয়, খামসুম মিনাল গায়ব, 5টা আছে গায়েবের অংশ, উম্মুল গায়েব বলা হয়। তার মাঝে একটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
কে কোন জায়গায় কখন মরবে এটা কোনো নফস জানেই না, আল্লাহ কাউকে জানায় না। এজন্য নবী সুলাইমান মারা গেছে ঘরের বাহিরে লাঠির মাঝে ভর দেয়া অবস্থায়। তারপরে আবার লাঠি যখন পোকে খাইয়া পড়ে গেছে, অন্যরা বুঝছে সুলাইমান মরে গেছে। এর আগে আল্লাহ নিজ কুদরতে দাঁড় করাইয়াও রাখছে। এর মানে সুলাইমান নবীকে আজরাইল বসার সময়ও দেয় নাই, ঘরে ফেরার সময় দেয় নাই। এখনই সময় শেষ, চলো এক সেকেন্ড আগে বলবেন। বাংলাদেশে একজন বড় আলেম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, নাম শুনছেন না? কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর, অনেক পণ্ডিত মানুষ এবং জন্মগতভাবে জমিদার। আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, বিশাল এলাকায়, শহরের পাশেই ওনাদের বিশাল জমি জমা, ঘর, বিল্ডিং। আবার ইউনিভার্সিটির প্রফেসর, পড়ছে সৌদি আরবে, বাংলাদেশের পণ্ডিত আলেমদের একজন। মানে ভিআইপি বলতে যা বুঝায় জন্মগতভাবে সেটা। তার শ্বশুর আবার ফুরফুরার আব্দুল কাহার সিদ্দিকী, দারুস সালামে বিশাল এলাকা ওনার। শ্বশুর হলো আরেক জমিদার, বাবা হলো আরেক জমিদার, জন্মসূত্রে কোটি কোটি টাকার মালিক, লেখাপড়ায় পৃথিবীর সেরা একজন, সব দিক থেকে ওয়ান ক্লাস। কিন্তু মরছে কোথায় জানেননি? রাস্তায়, গাড়ি অ্যাক্সিডেন্ট। এর মানে হলো ওই যে মরে যাবো আজ আজরাইল কিন্তু কইয়া গেছেন যে জাহাঙ্গীর হুজুর আমরা তো বড় হুজুর, আপনারা কিন্তু আমি কালকে আইয়া মারতাছি। আজরাইল কইয়া গেছে, ধাক্কা লাগছে। আজরাইল যদি আব্দুল্লাহ জাহাঙ্গীর রে না কইয়া নেয়, আপনাদের সৈয়দ আশরাফ সাহেব, আপনাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান, দলের সেক্রেটারি জেনারেল ছিলেন, মন্ত্রী ছিলেন, অসুস্থ হইয়া হাসপাতালে বিদেশ গেছে, মরার জন্য গেছিল, ওনার চিকিৎসার জন্য ফিরে আসতে পারছে। আজরাইল কারোর জিগায় না, সময় হলে না নিয়ে যায়। তা আপনি যে 2 বছর পরে হজে যাইয়া তাওবা করবেন এই আশায় বসে আছেন, 2 বছর বাঁচবেন, আপনাকে এই আশাটা দিল কে? ও মানুষ, শয়তানের ধোঁকায় পড়ো না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। তাই আজকে তওবা করো, আজকে তওবা করো, আজকে ভালো হও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। 2 রাকাত ফরজ নামাজ 1 রাকাত পড়া বাড়ি আইছো, আল্লাহ তোমার অর্ধেক সওয়াব দেবে না, বরং আল্লাহ এটা ডাস্টবিনে ফেলে দেবে। ওই 1 রাকাতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, অর্ধেক নামাজ চলে না। হুজুর ফরজ কয়টা? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীতের কারণে পা ধন নাই। ওই ওযু দিয়া নামাজ পড়লে সওয়াব হবে 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, ঠিক না? হইবনি অর্ধেক কিছু তো 3টা না কইছেন, 1টা না বাদ দিছেন। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। উদাহরণগুলো ভালো করে বুঝে বাড়ি যাবেন। সব এলেম একদিনের মাহফিল দেয়া সম্ভব না, এলেম তো সাগরের মতো। আমার প্রিয় ভাই, আপনি 3টা মানছেন, 1টা মানেন না। আল্লাহ কয় কেন মানলি না? তুই না আমার গোলাম, তুই না আমার কাছে সারেন্ডার করছস। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে আল্লাহ কয়, ইব্রাহিম আমার কাছে সারেন্ডার করো। ইব্রাহিম কয়, আল্লাহ জগতের রব আপনার কাছে সারেন্ডার করলাম। আল্লাহ কয়, তাই বুঝি? তাহলে নিজের ছেলেটা যে জন্ম নিছে এতদিন পরে 86 বছর বয়সে, এখন কোলে রাখার সুযোগ নাই, বউ শুদ্ধা মক্কায় রেখে আসো, আমি আল্লাহর অর্ডার। তো যে আত্মসমর্পণ করে রবের কথার বাহিরে কথা বলার কোনো অধিকার আর নাই। বলে নাই আল্লাহ আমারে তো আদরের ফোলা, এটার আমি মক্কায় রেখে আসবো, কিতা কোন আমনে সব কোনো কথা বলা যাবে না। রব কইছে। নিজের স্ত্রী নিজের সন্তান নিয়ে চলে গেছে, জিব্রাইল পথ দেখাইছে, জিব্রাইলের দেখানো পথ ধরে ধরে চলে গেল সিরিয়া থেকে একবারে মক্কায়, দূরত্ব কয়েকশো মাইল। তারপরে মক্কার আজকে ঘর যেখানে কাবাতুল্লাহ, ওই জায়গার নাম ছিল ফারান উপত্যকা। কি নাম? ফারান। ওখানে কাবা ঘরটা আজকের মতো ডিজাইনের ছিল না,
ইব্রাহিম বানায় গেছে, কিন্তু এটা ভেঙ্গে চুরে শেষ। ইব্রাহিম তখন বানাই নাই, এর আগের নবী বানাইছে আদমে, 10 বার বানানো হয়েছে, কিন্তু দীর্ঘদিন পরে পরে দেখা যায় সেটার ওয়াল ধসে পড়ে যায়। যখন ইব্রাহিম সন্তান নিয়ে গেলেন তখন সেখানে কোনো ঘরই ছিল না, শুধু ভিটিটা ছিল। তবে ভিটিটা ছিল উপত্যকার মাঝে একটু উঁচু, চারদিকে পাহাড়, মাঝখানে ঢালু ভূমি, তার মাঝে কাবার অংশ ছিল একটু উঁচু। এজন্য কাবারে কাবা বলে। কাবা শব্দের অর্থ হলো উঁচু। তা আমাদের পায়ের যে টাকনুগিরা আছে না, এটারও কাবা বলে। ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের মুখ দো, মাথা হাত দো, মাথা মাসে করো এবং পা দৌত করো কি পর্যন্ত? ইলাল কাবাইন, টাকনুগিরা। কাবা, কাবা, দুইটা কাবা। টাকনুগিরা একটু উঁচু না? কথা কয় না কেন ভাইয়ারা? কি টাকনুগিরা চিনেননি? এটা এই হাঁটুর এখানে, ঠিক না? আচ্ছা, তাহলে এই যে টাকনুগিরা উঁচু, এই জন্য কাবাকে কাবা বলে। যুবতী মেয়েদেরকে কাব বলা হয়। ও কাওয়াইবা আতরাবা। আমার বন্ধু ওই ফারান উপত্যকার উঁচু অংশের দিকে তাকাইয়া জিবরিল আমিন বল, ইব্রাহিম আপনার সন্তান এবং স্ত্রীকে ওই উঁচু জায়গাতে বসায়া রেখে চলে যান, এটা আল্লাহর অর্ডার। গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, দুধু মরুভূমি। এখন দুধের বাচ্চা ইসমাইলকে রেখে গেলে খাবে কি? প্রচন্ড গরমে মাথাটা একটু ছায়ার নিচে নেবে, কোনো ছায়ার জায়গাও নাই, থাকবে কেমনে? ইব্রাহিম কোনো চিন্তা করে নাই, কারণ আমার আল্লাহ বলছে আল্লাহর কথার বাহিরে চলার অধিকার নাই। চলে গেলেন। পরবর্তী কাহিনী আপনারা কম বেশি জানেন। তারপরে আবার ঘুরে আসলেন, কিছুদিন পর পর বেড়াইতে আসলেন। ছেলের বয়স হয়ে গেল 9-10 বছর। আল্লাহ আবার কই, ইব্রাহিম এ ছেলের তুমি জবাই করে ফেলো। তাও স্বপ্ন যোগে আল্লাহ বলছে ছেলেকে জবাই করো। স্বপ্নে দেখালেন, উনি ছেলে জবাই করছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী ইয়াযবাহু, আমি দেখছি স্বপ্নে তোমারে জবাই করছি। ইসমাইলকে জবাই করতে ইব্রাহিম 1 সেকেন্ড পিছপা হন নাই। ঠিকই জবাই করার জন্য মাটিতে শোয়াইয়া দিছে, ছুরিও চালাইতে শুরু করে দিছে। এটা হলো আত্মসমর্পণ। আল্লাহ যা কয় তা মানো। আল্লাহ কয় নামাজ পড়ো, আপনারা কোন ঠিক আছে। আল্লাহ কয় সুদ ছাড়ো, আপনারা কোন আরো কিছুদিন খাইয়া লই। তো কেমনে কি? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলেছেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খেলো তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। একদিনে ঘন্টা আছে কয়টা? 24টা। 1 টাকা সুদ খেলে জিনার গুনাহ হবে কয়টা? 36টা। তাহলে প্রতি 1 ঘন্টাতে জেনা কয়বার হয় হিসাব করে না। আর যদি 100 টাকা সুদ খান একদিনে, জেনা হবে 3600 বার। আর একদিনে মিনিট আছে 1440টা। 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন। পুরন দেন 60 দিয়ে 24, 1440। তা আপনি 100 টাকা সুদ খেলে জেনা হয় 3600 বার। এর মানে হলো প্রতি আধা মিনিটে 1 জেনা। এর মানে সারাক্ষণ জেনাই করে। তাই সুদখোর যখন নামাজে দাঁড়ায়, ওই নামাজ চলাকালও তার জেনার গুনাহ লেখা হয়। কি মারাত্মক কথা! সুদ খাওয়ার মাঝে 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো আনয়ান কাহার রাজুল উম্মাহু, সুদখোর তার মায়ের সাথে জেনা করছে। হারাম খাইয়া খাইয়া টাকা কামাইয়া আবার মসজিদে দেয়, এতিম গরিবরে দেয়, মানুষের দান করে, দানবী সাজে। হারাম টাকা দান করবা, সওয়াব নাই, সওয়াব নাই। এজন্য হারাম টাকা দান করে সওয়াবের প্রত্যাশা করা এটা কুফর। ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র। আল্লাহর দিকে তুমি কি দিচ্ছ? অপবিত্র জিনিস কেন দাও? আল্লাহর হাতে পবিত্র জিনিস কেন দাও? আচ্ছা, কিছুক্ষণ পর আমি স্টেজ থেকে নামবো, মাহফিল শেষ করে ইনশাআল্লাহ। তা আপনাদের এখানে কেউ যদি কিছু কাদা মাদা পকেট হাতের মাঝে এমনি লইয়া থাকে, লুকিয়ে রাখে কিছু কাদা ময়লা,
আর আমি নামছি আর আমার কাছে হ্যান্ডশেক করতে হয়েছে, আমি খেয়াল করি নাই। হ্যান্ডশেকে আমি হাত বাড়াইছি আর এই ময়লাটা আমার হাতে লাগাই দিল। আমি রাগ করবো না? মাইন্ড করবো না? বদদোয়া দেব না? তো তুমি আল্লাহর কাছে হারাম জিনিস কেন দিচ্ছ? এই ময়লা জিনিস কেন দাও? তুমি যে সুদ খাইছো, ঘোষ খাইছো, মানুষের উপর জুলুম করে টাকা কামাইছো, এটা কি পবিত্র না অপবিত্র? তো এটা তুমি দান করো কেন? এই জন্য হারাম জিনিস দান করে সওয়াবের নিয়ত করা কুফর। আল্লাহ খুব রাইগা যায়, তুই আমার হারাম জিনিস কেন দেস? আর যদি হালাল জিনিস দেন, সহিহ বুখারীতে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। প্রিয় নবীজি বলতেছেন, তুমি একটা খেজুর যদি হালাল কামাই থেকে দাও, গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজে ডান হাত বিছায়া দেয়। কত টাকা দিলেন সেটা ইম্পর্টেন্ট নয়, কি দিলেন সেটা ইম্পর্টেন্ট। হারাম টাকা কোটি দিলেন, আল্লাহ নেবে না, আল্লাহ রেগে যাবে। আর হালাল টাকা 1 টাকা দেন, আল্লাহ খুশি হয়ে যায়। তাই আমাদের কাছে কেউ মাসলা জিজ্ঞেস করলে আমরা বলি, বলো হুজুর রাস্তায় কিছু টাকা পাইছি, এখন টাকাটা কি করতাম? আমরা বলি যে টাকাটা পাইছেন, নিলেন কেন মিয়া? নিয়ে তো ফেসে পড়ছেন। নিতেন না, যার টাকা যেখানে পড়ে আছে হে আইসা খুঁজা নিত। বলে হুজুর টাকাটা তো নিতাম না, দেখলাম যে এটা বালির তলে পড়ে গেছে, একটা সাইড বাইরে হয়ে গেছে। 1000 টাকার নোট, এটা যে রাস্তায় পড়ে আছে, কিছু ধুলাবালিটার উপরে পড়ছে, হয়তো কাদা মাদা পড়বো, ট্রাকের চাকার নিচে পড়বো, টাকাটা তো নষ্ট হয়ে যাবো। এজন্য ভাবছি যাক নষ্ট হওয়া দরকার নাই, তুইলা লই, এজন্য তুলছি হুজুর, না কিন্তু খাওয়ার নিয়ত নাই। আচ্ছা যাক তুলছেন, তাহলে এটা এখন রাখেন আপনার কাছে, দেখেন কেউ খোঁজে কিনা এলাকা। বলো হুজুর না 2-3 মাস আগে পাইছি, মনে আর কেউ খুঁজবো টুজবো না, কি করতাম হুজুর? তখন আমরা এবার বলি সওয়াবের নিয়ত ব্যতীত ফকিরকে দিয়ে দেন। মাসলা বুঝছেন নি কি কইছি? ফকিরকে দেন, সওয়াবের নিয়ত তা না, সওয়াবের নিয়ত ব্যতীত দেন। কারণ আপনি সওয়াবের নিয়ত কেন করবেন? টাকার মালিক কি আপনি নাকি? তো আরেক বেড়ার টাকা দান করে আপনি সওয়াবের নিয়ত কেন করবেন? যেখানে পাওনা টাকা, রাস্তার টাকা, এটাই সওয়াবের নিয়তে দেয়া যায় না। সেখানে হারাম টাকা তুমি সওয়াবের নিয়তে গরিবরে দিয়া, সামনে আবার তুমি নির্বাচন করবা, ভোটও চাইবা, যে সবাই খুশি হইব, সুদ ঘুষ খাইয়া পেট বড় করি আর মানুষরে দেই। সবাই এমন না, কিছু ভালো মানুষ নেতাও আছে। নেতা ওমরের মতো খোঁজেন, ওমরের মতো নেতা খুঁজে বের করে, যারা জাতির কল্যাণে কাজ করে। সুদ খাইয়া ঘোষ খাইয়া হারাম টাকা কামাইয়া আপনাদেরকে টাকা দেবে, আর আপনারা ওই টাকা পকেটে নিয়ে ভোট দিয়া দিবেন। এটা তো নিকৃষ্ট কাজ। আপনি তো আপনার আমানত বিক্রি করলেন, ঠিক না? 10 টাকা হাতে দিলে 1 কাপ চা খাওয়াইলে ভোট দিয়া দেয়, 100 টাকা হাতে দিলে তো লাত মাইরা দেয়, আর 1000-5000 টাকা দিলে বউল সুদ্ধা সবাই মিললে যায় ভোট দিয়া দেয়। আবার এই লোকেরা কয়দিন পরে সমালোচনা করে, কয় যে এমপি সাহেব আমাদের কাম করছে না। এই কিসের কাম করছে? তুমি না বেটার পকেটে টাকাকে খাইলেছো। যিনি পাস করার আগে 2 কোটি 5 কোটি 10 কোটি খরচ করে, এবার যখন পাস করে আগে আপনারা খাইবো না নিজের টাকা তুলবো? তা আপনি কাজ দাবি করেন কেন? ক্ষতি তো আপনি করছেন। এর জন্য ভালো মানুষ খোঁজেন, ভালো নেতা খুঁজে বের করেন। ফারুক আজম ওমর ইসলামের দারুণ এক খলিফা, উনার যোগ্য ইসলামের স্বর্ণ যোগ বলা হয়। পরিপূর্ণ ইসলাম কেমনে মানা লাগে ওমর সেটা দেখাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ইসলাম সে তো পরশ মানি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। হযরত ওমর রওনা দিলেন, জেরুজালেম যাবেন। মদিনা থেকে 1000 কিলোমিটারের কম বেশি পথ, অনেক লম্বা পথ। হযরত ওমর রওনা দিলেন, সাথে উনার একজন চাকর নিলেন। চাকর ওটের রশি টানছে, ওমর ওটের পিঠে বসে আছে। একটুকু যাওয়ার পরে চাকরকে বললেন ওটটাকে বসাইয়া দাও। ওট বসিয়ে দিলেন তার খাদেম, তার চাকর।
আর মনে মনে খাদেম ভাবতেছে হয়তো কোনো জরুরত প্রস্রাব পায়খানা ধরছে, এজন্য উট বসাইতে বলল। কিন্তু ওমর নামলেন, নেমেই তিনি উটের রশিটা হাতে নিয়ে খাদেম ইশারা দিয়া বলে, এবার তুমি উটের পিঠে চলো, ওখানে তুমি চড়ে বসো, আমি ওমর এবার উটের রশি টানবো। খাদেম তো আশ্চর্য, ওমর কয় কি, তিনি তো অর্ধ দুনিয়ার সম্রাট। খাদেম বলো, হুজুর এটা আমি পারবো না, আপনি বলেন কি, অর্ধ দুনিয়ার সম্রাট ওটের রশি টানবে, তার চাকর ওটের পিঠে বইয়া থাকবে, এটা হয় নাকি? আমি পারবো না। ওমর বলে, বাইরে চালাকি করে জিতে যেও না, তুমি শুধু সারাক্ষণ টানবা, পায়ের মাঝে ফোসকা ফুটে যাবে, কষ্ট পাবে, আর আমি আরাম করতে থাকবো হাসরের দিন। আল্লাহ ডেকে যদি বলে, ওমর ভোগের জন্য ক্ষমতা দেই নাই, ত্যাগের জন্য দিছি, কিন্তু বেডারে কষ্ট দিয়া শুধু আরাম ভোগ করেছ, জবাব দেও, মামলার আসামি হয়ে যাব, আল্লাহর কাছে আমার ছোট বানাইও না। হযরত ওমরের যুক্তির কাছে হেরে গেল তার খাদেম। ওঠো মিয়া, ওটের পিঠে উঠে বসলো অর্ধ দুনিয়ার নেতা সম্রাট ওমর, এবার রশি টানে। কল্পনা করেন, আমরা তো গাড়ির ড্রাইভার সাহেবের সাথে একসাথে বসে খাইতে চাই না। যারা একটু গাড়ি মালিক টালিক হয়ে যায়, তারা খুব টপ গিয়ার উঠতেছে। এমন গাড়ির মালিকও আছে, দরজা খুইলা নামে না, ড্রাইভার গাড়ি থামায়, তারপরে আইয়া এরপর দরজা টান দেয়, তখন উনি আবার ভাব ধরে দরজাও নিজে খোলে, চতুর্থ আসমানে ঠেলে উঠতে যায়। আশ্চর্য মানুষ। যত বড় লোক আমরা আজকে আসি, গাড়িওয়ালারা, ফাজারোজি, মার্সিডিজ ওয়ালা আসি, খবর নিয়ে দেখো আমার বাবা কিন্তু মার্সিডিজ ওয়ালা ছিল না, তার দাদা হয়তো একজন চাষা ছিল, দিনমজুর ছিল, সাধারণ গৃহস্থ ছিল। আজকে নাতি ভাব ধরে চতুর্থ আসমান উঠে আসে। ওই ড্রাইভারকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে খায় না একসাথে, হোটেলে বসলে কয়, এই তুমিও ওখানে থাকো, দূরে দূরে দূরে। ঘরে চাকর বাকর যদি থাকে, কাজের মেয়েটাকে একসাথে বসে খাইতে দেয় না, তারা পাকঘরে মাটির বসে খাওয়া, এমন লোক আছে না নাই? অনেকই এমন। কাজের মাইয়া আবার আমাদের সাথে ডাইনিং টেবিল একসাথে বসে খাবে, এটা কি হয় নাকি? ওর সাথে আমার ক্লাস যায় নাকি? বাহ বাহ, তুমি ওয়ান ক্লাস। এই মানুষ, ওই আল্লাহর বান্দা, এই যে শরীরটা আছে না, থুতু লাগায় ডলা দেন, নাকের কাছে নেন, দুর্গন্ধ। বগলের তলে নিজে নাক দিয়ে দেখেন কত দুর্গন্ধ। আপনাকে জোরে চাপ মারলে পায়খানা বের হবে পেটের ভিতর, আপনি চলমান টয়লেট। কিসের অহংকার? চতুর্থ আসমানে কি দিয়ে উঠছো তুমি? ওমরের দিকে তাকাও, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, রশি টানতেছ। কবি নজরুল চমৎকার বলেছেন, বৃত্ত চরিল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া, ধরায় নামিল শশী। মানুষ ঘুমাতো, ওমর ঘুমাতো না, খোঁজ খবর নেয়ার জন্য রাতের বেলায় বেরিয়ে যেত। নিজের পিঠের মাঝে, কান্দের মাঝে গমের বস্তা লইয়া গরিবের ঘরে চলে গেছে। এমন কাহিনীও মনের জীবনে আছে না নাই? দেখে দিস ইসলাম কাকে বলে। কিন্তু আজকে তো সেই নেতা নাই। ভোটের আগে ঠিকই সালাম দে, আর ভোটের পরে সালাম দিলে সালাম নেও না। অধিকাংশের কথা বলছি, সবাই না, কিছু ভালো নেতাও আছে, কিছু ভালো মানুষ এখনো আছে, থাকার কারণেই তো আসমান জমিন টিকে আছে। এই ভালোদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে, কারণ সমাজের নেতারা যখন ভালো হয়, সমাজটা তখন ভালো হয়। আরবি প্রবাদ আছে, আন-নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ হয় তাদের নেতাদের চরিত্রবান। হযরত ওমর যখন নিজের ছেলে মদ পান করার কারণে উনাকে 80 বেত লাগাই দিল। আচ্ছা বলুন তো, এই খবর যদি অন্য মদখোরেরা শোনে, মদ খাইবো না ঠান্ডা পানি খাইবো? ও সারছে কাম, বেটা নিজের ছেলে রে ছাড়ে না, স্বাভাবিক, এটা কমন কথা যে নিজের ছেলে রে বেটা ছাড়লো না, 80 বেত লাগাই দিল, তাহলে অন্য বেটা যদি মদ খায় তাহলে ছাড়বে কেন? এই জন্য বন্ধু, ইসলামটা বুঝুন, নিজের জীবনটাকে ইসলাম দিয়ে সাজান। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, যেটা বলেছি। তা আমরা আত্মসমর্পণ করার মাধ্যমে ইসলামে ঢুকবো।
এখন ইসলাম নামক ধর্মটা কি? ইসলাম নামক ধর্মটাকে আপনি অন্য ধর্মের সাথে কম্পেয়ার করবেন না, তুলনা দিবেন না। আমাদের দেশের মানুষের প্রবলেমটা অনেকের এখানে বেশি। তারা মনে করে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম একটা ধর্ম। তখন তারা ধর্মকে তারা অল্প কিছু কালচারের ভিতরে সীমাবদ্ধ করে। যেমন ধরেন হিন্দু ধর্মের কাজ কি? 12 মাসে 13 পূজা। পূজা যখন শেষ, ঠাকুর ওনাকে তেল দিয়া ঘুমায় এবং হিন্দু অন্যরা ওনাকে তেল দিয়া ঘুমায়। যা শেষ করছি, দায়িত্ব শেষ। খ্রিস্টানদের ধর্মের রীতি কি? সপ্তাহে একবার শুধুমাত্র গির্জায় যান, আর বাকি 6 দিন ধর্ম নিয়ে টেনশন নেই। ইহুদিরা সপ্তাহে একদিন সিনেগাগে যাবে, বাকি 6 দিন টেনশন নেই। বৌদ্ধরা সপ্তাহে একদিন পেগোডায় যাবে, বাকি 6 দিন টেনশন নেই। আপনি মনে করলেন দিনে 5 বার মসজিদে যাব আর বাকি সময় টেনশন নাই, আপনি ভুল করলেন। ইসলাম থাকবে সেখানে, আপনি থাকবেন যেখানে। নামাজের নাম শুধু ইসলাম না। টয়লেটে যখন যাবেন, ঘুমাতে যখন যাবেন, খাইতে যখন যাবেন, বিয়ে করতে যখন যাবেন, ব্যবসা করতে যাবেন, রাজনীতি করতে যাবেন, দেশ চালাতে যাবেন, সব জায়গায় ইসলামের আইন বিধান আছে না নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি। আমার প্রিয় ভাই, যেখানে আমার প্রিয় ভাই, ইসলাম হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। ইসলাম হলো জীবন বিধান, নিছক ধর্ম নয়। ইসলাম হচ্ছে আপনার টোটাল লাইফ, হোল লাইফ পরিচালনা করার আইনের নাম। আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু বিধান, শরীয়ত, আইন, যেগুলা মানলে শান্তি আসবে। যেমন ইসলামে আছে চোর ধরে হাত কাটে দাও। যদি এটা আমরা মানতাম, এই 52 বছরে এতদিন লাগতো না। চোর ধরে হাত কাটার আইন 6 মাস চলেন, 6 মাস পরে দরজা খুলে ঘুমাতে পারবেন, চুরি হবে না। ইসলামের বিধানগুলো এতটা সাইকোলজিক্যাল, এতটা লজিক্যাল, এতটা চমৎকার। আপনি চোর ধরে জেলে কেন দেবেন? কি বেকুব আইন বানাইছে ব্রিটিশরা, তো বেকুব। অমুসলিমদের তো আর জ্ঞান থাকে না, তাদের জ্ঞানের স্বল্পতার কারণে তো তারা আল্লাহরে চিনে না, ঠিকই না? আর আমরা চিনার পরও মানলাম না, তাই আমাদেরও শান্তি নাই। আচ্ছা, চোর ধরে জেলে দিলেন, যে জেলে যে বেটা 6 মাস থাকলো, বেটার ভাত খাওয়াইছে কেনা? সরকার। গোসলের পানি দিছে কেনা? বিদ্যুতে লাইট দিছে কেনা? ওই 6 মাস জেল কাটছে বেটা, সরকারের কয় টাকা দিছে? তো টাকা আসলো কোথেকে? আপনাদের টাকা, ঠিক না? আমাদের টাকা। আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা ভ্যাট দিচ্ছি, আমাদের টাকা। তা আমরা টাকা কি সরকারের চোরের খাওয়াইতে দিছি? তো খাওয়াইলো যে 6 মাস। কিন্তু আল্লাহর বিধান হলো বেটা চুরি করছে আবার মাগনা খাইবো, এসব চলবে না, হাত কাটা দাও। কারণ বেটা চুরি করছে, বেটা তো অন্যায়কারী, হেরা আমি খাওয়াবো কেন? হাত কেটে দাও। আর ব্রিটিশ বললো চোর জেলে দাও। এখন ব্রিটিশ আইন মেনে আমরা চোরকে জেলে দিলাম, হাত কাটলাম না। এ চোর বেটা জেলে যাওয়ার পরে বড় বড় ডাকাতের লগে দেখা হয়। 14 বছরের মামলার আসামি, ডোরা কাটা ডাক, জামা গায়ে দিয়া, শার্ট গায়ে দিয়া হাঁটে। ও বেটা এবার জিগায়, এই রে কি রে, নতুন আমদানি নাকি? তোরে যা দেখি নাই। কয় স্যার কালকে ঢুকছি। তো স্বভাবত জিজ্ঞাসা করে কি অপরাধ? কইতাম না। আরে কইছি না, থাপ্পড় মারমু, চিনোস আমারে? কই ছাগল চুরি। এই বেটা ছাগল চুরি কইরা জেলে ঢোকস, জেলখানার বদনামি করস। জেলে যেহেতু আইবি, কিছু কইরা আইতি। তখন ওই বেটা আবার জিগায় যে স্যার তাহলে আপনি কি করছেন? কপাল খারাপ রে, কইস না, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, ধরা খাইছি, না হয় কিন্তু এক রাতে কোটি। তোর মতো এই ছাগল 1200-1500 টাকার জিনিস আমি চুরি করি না। এখন সিসকে চোর, ছাগল চোর, গরু চোর, এ তো কয়। বলে স্যার বলেন কি বস, ব্যাংক ডাকাতি কেমনে কি? কয় মাস। 6 মাসের জেল। আসত শিখাই দিব যা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও বেটার সাথে থাইকে এখন কেমনে গাড়ি ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, এসব বুদ্ধি টুদ্ধি শিখে। আর মনে মনে আফসুস করে কয়, চেয়ারম্যান সাহেব আমার আগে জেলে দিল না কেন? তারপরে 6 মাস পরে জেলখানা থেকে যখন বের হয়, তখন জেলখানার মাটি ছুঁয়া সালাম করে, ছাগল মাগনা দিল। আর কারণ এখন মেন্টালি সে চোর না ডাকাত?
তো জেলে দিয়া লাভ হলো কি? 6 মাস মাগনা খাওয়াইলা, উল্টা আরো ডাকাত হইয়া বের হলো। এখন জাতির জন্য সে কি একবারে নেয়ামত না গজব? কিন্তু আল্লাহর আইন দেখেন কত মজা। যদি হাতটা কেটে দিতেন তাহলে একটা হাত কাটা চোর দেখে আরো 50টা চোর ছুরি ছেড়ে দিত। এবং এমন এক সাইনবোর্ড হাতের মাঝে দিয়া দিছে, পলাইয়া বাঁচার সুযোগ নাই। নিকলি ধরা খাইছে, নিকলি হাত কাটছে, লজ্জা শরমে সিলেট চলে গেছে বৌজি লইয়া। তো সিলেটে যাওয়ার পরে হিরাজন দেখবো হাত নাই, হেরা তো কব এটা একটা চোর। আচ্ছা, হাত কাটা চোরের মাইয়া বিয়ে করাইতে গেলে, ছেলে বিয়ে করাইতে গেলে বেআইরা না কব বেআই সাহেবের হাত কই? তাহলে মেয়ে বিয়ে দিতে গেলে ঝামেলা, ছেলে বিয়ে দিতে ঝামেলা, বেটা বাজারে গেলে ঝামেলা, বেটা জীবনের সব জায়গায় একটা অভিশাপ বইয়া বেড়াবে। তাই একটা চোর দেখে শত শত চোর হেদায়েত হয়ে যাবে। ইসলাম কত সুন্দর। আর যদি সেটা নেতা চোর হয়, এমপি ছিল, মন্ত্রী ছিল, সচিব ছিল, আমলা ছিল, ফখরুদ্দিন আমলে চোর ধরা খাইছে, মনে আছে না? হাত কাটছে কারো, জেল কিন্তু দিছিল। আবার যতজনকে ধরছে সবাই চোর ছিল না, কিছু অন্যায় কাজও ফখরুদ্দিন মঈনুদ্দিন করেছে, নির্দোষ মানুষেরও দোষ, কিন্তু দোষীও তো ছিল। আচ্ছা, 2-4টা এমপির যদি হাত কেটে দিত, মন্ত্রী, আমলা, সচিব, ঠিকই যারা চোর, তাহলে রেজাল্টটা কিন্তু জানেন, আজকের নেতারা ডরে চুরি করতো না। এবং যেই নেতাগুলো এই দায়ে হাত কাটা গেছে তারা নির্বাচনে খারাইতো না। কেমনে খারাইবো? নির্বাচনে জনসভায় না হাত তোলা দেয়া লাগাইয়া, যেহেতু হাতে নেই, তোলা দিব কি? ইসলাম কত সুন্দর দেখেন, একজনকে দেখে শতজন ভালো হয়ে যাবে। ইসলামের বিধান কত সুন্দর। মদ পান করেছে, ইসলাম বলে 80 বেত লাগাইয়া দাও। আর বাংলাদেশের লোকেরা কই জেলে দাও। তো জেলে গেলে বেড়া না ভাত খাইবো আমাদের টাকা দিয়া। এরপরে হলো খারাপ মানুষ যদি জেলখানা যায়, হে যদি মনে করে জেলখানায় বসে আমি মদ খামু, জেলখানা তো ইয়াবা, হেরোইন, গাঁজা আছে না? না, বরং বাহিরে মদ খাইলে সমস্যা আছে। নিকলি পৌরসভায় প্রপারে দাঁড়াইয়া রাতের 12টা বাজে যদি 2-3টা পোলা পাইন মদ খায়, তাহলে টহল পুলিশ দেখলে ধরে নিয়ে যাবে। এলাকার মুরব্বী দেখলে বলবে তোমরা কারা, এখানে কি করতেছ? চেয়ারম্যান সাহেবের খবর দিব, উনি বলবে যে চৌকিদার পাঠাও, উনি বলবে এই ওসি সাহেব অমুক জায়গায় পাঠান। তাহলে ঝামেলা। কিন্তু জেলখানে যাওয়ার পরে খাইলে হিয়া নাকি পুলিশ ধরেনি, টেনশন ছাড়া খাইবে। এই জন্য ইসলাম বলে নগদ শাস্তি। কত সুন্দর বিধান ভাই। ইসলাম অর্থ কি এমনি শান্তি হয়েছে? নগদ 80 বেত লাগাই যাবে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। যদি আপনি 80 বেত কেমনে লাগায় তার দৃশ্য আপনি টেলিভিশনে প্রচার করেন, ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেন, ইউটিউবে গুগলে দিয়ে দেন, পত্রিকার হেডলাইন বানায়া দেন, কেমনে 80 বেত লাগায়, এ দৃশ্য দেখে যারা ঘরের মাঝে টেলিভিশন চায় হেও মনে মনে ভাববে পিঠে চামড়া আমারটা আসেনি, ঠেলার নাম। জেনা করলে তাকে পাথর মেরে শেষ করে দাও, বিবাহিত হলে, অবিবাহিত হলে 100 বেত লাগায়া দাও। তোমাদের মেয়েদের ইজ্জত নিরাপদ হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। গতকালকে কয় তারিখ ছিল? 28 তারিখ। আজকে কয় তারিখ? 29। কালকে এক মাহফিল থেকে প্যান্ডেলের মালিক, যে প্যান্ডেল এই যে ডেকোরেটর, মাহফিল শেষে ডেকোরেটরের মালিক তার বউকে সাথে নিয়ে, যেখানে মাহফিলের পাশের গ্রামে শ্বশুর বাড়ি, তাই মাহফিলে আসার সময় বউকে সাথে নিয়ে আসছে। মহিলা প্যান্ডেলে বউ আর শুনছে, যিনি ডেকোরেটরের মালিক মাহফিলের পরে মোটামুটি গোছায়া টোছাইয়া দিয়া উনার যারা অধীনস্থ ওনারা হয়তো বলছে তোরা এবার নিয়ে যা, আমি তো শ্বশুর বাড়ি যাই। গত রাতের কথা বলছে। শ্বশুর বাড়ি রওনা দিছে, সামনে 6টা ছেলে রাস্তার মোড়ে ধরছে, এই আপনি কে? এই মহিলাকে? বলে আমরা স্বামী স্ত্রী। ওরা শুনবে না। এক পর্যায়ে ছুরি বের করছে, ও বেটার ছুরি ঠেকাইয়া বউটারে নিয়ে পাশে পাট খেতছিল। 6 জনের মাঝে 3-4 জন হেরে ধরে রাখছে, বাকি 3-4 জন বউরে দর্শন করেছে। বউয়ের পেটে 3 মাসের বাচ্চা ছিল, ব্লিডিং হইয়া বাচ্চাটা ওখানে শেষ। গত রাত। এবং সেই 6 জনের একজনকে অ্যারেস্ট করা হয় নাই। এটাই ফেসবুকে আসছে, ফেসবুক মানে পত্রিকায় আসছে, অনলাইন পোর্টাল, অনলাইন নিউজ।
ও আমার দোস্ত, স্বামীর হাত থেকে বউ ছিনতাই কইরা 6 জন 10 জন দর্শন করে। এমসি কলেজের ঘটনা তো আমরা গত বছরের আগের বছর মনে আছে। স্বামীকে বাইন্দা রাইখে 8-10 জনে বউরে দর্শন করছে। যদি জেনায় করলে 100 বেত লাগানোর আইন থাকতো, 100 বেত লাগাইলে পিঠের চামড়া উঠা যাইতো। আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, তাহলে আপনার মেয়ে আমার মেয়ে নিরাপদ হয়ে যেত, শান্তি সমাজে আসতো। চোরের হাত কেটে দাও, চুরি হবে না। ডাকাতি করলে শুলে দাও, ডাকাতি হবে না। মদ পান করলে 80 বেত দাও, মদ থাকবে না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, জেনা থাকবে না। তাহলে সমাজটা শান্তিতে ভরে যাবে। ইসলাম তখনই শান্তি আনবে যখন মানুষ ইসলামের আইন মেনে চলবে। এই যে আমি আপনাদেরকে কথাগুলো শুনাইলাম, এগুলো কি একবারে ফাও কথা বলছি না বাস্তব? এটা ইসলাম, এটা ইসলাম। হযরত ওমরের যুগে শোনেন নাই, উনি গাছতলায় ঘুমাই থাকতো, বডিগার্ড লাগতো না? কেমনে সম্ভব এটা? কারণ সবাই ইসলাম মানছে তো। দুনিয়া নিরাপত্তা চান, আখিরাতে জান্নাত চান, ইসলামের মাঝে পরিপূর্ণ ঢুকে যান। এখন ইসলামে ঢুকতে হলে কোরআনটা তো বুঝতে হবে। রমাদান কোরআনের মাস, সামনে রমজান। কোরআন থেকে ইসলাম শিখবেন, হাদিস থেকে ইসলাম শিখবেন। যারা কোরআন পড়তে পারেন না, এ রমাদান পার হবে আপনি আগের মতো অশিক্ষিত থাকবেন, এটা যেন না হয়। কোরআন শিখতে 1 মাসও লাগে না, কারণ কোরআনের মতো সহজ কোনো কিতাব পৃথিবীতে আর একটাও। আল্লাহ নিজে বলছেন এক সূরাতে 3 বার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। বাস্তবে কিন্তু ঠিক। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন ঘটনা বাংলাদেশেও। 5 বছর 7 বছর বয়সের কোরআনের ফুল হাফেজ এমন ছোট বাচ্চা আছে না নাই? চোখ দুটা অন্ধ হাফেজ আছে না নাই? তা আপনি 30, 40, 50 বছর দেখে পড়তে পারেন না, দোষটা কি আল্লাহরে দেয়া যাবে? তো অন্ধ হাফেজ হলো কেন? এত সহজ কিতাব, কোরআনের কুদরত আলাদা। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে নিজের লেখা বই কোনো লেখক মুখস্থ পারে একজনও পারেন না। আমার নিজের লেখাও তো অনেকগুলো বই আছে, 7টা আলহামদুলিল্লাহ। এই বইটা মাত্র কত পৃষ্ঠা? 64 পৃষ্ঠা। আমাকে যদি 6 মাস সময় দিয়া কয় হুজুর এখান থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে দিবেন, 6 মাস না, আমি 6 বছরও পারবো। মুখস্থ হয়তো হবে, কিন্তু যদি আপনি বলি যে বলেন, তাহলে আমি আগেরটা পরেরটা আগে ফেস লাগাই দিই। আরে গরুর রচনা ছোটকালে লিখছেন, 2 পৃষ্ঠা গরুর রচনা বাড়িতে বসে লিখবেন। 3 দিন, 5 দিন, 10 দিন লাগে মুখস্থ করবেন। তারপর আপনি একজনকে কবেন ধরতো, দেখবেন যে আগেরটা পরেরটা আগে ফেস লাগাই গেছে। হুবহু পারবেন না। কিন্তু আল্লাহর কোরআন এত বড় কিতাব, 30টা পারা, হাফেজরা যখন পড়ে একটা নকতা চেঞ্জ করতে পারে না, পিছন দিয়ে লোকমা দিয়ে দেয়। আমার দোস্ত, ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআনের হাফেজ এমন অ্যাভেলেবেল। এই যে রমজান মাস আসতেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত দেখবেন টেলিভিশন চ্যানেলগুলোতে রিয়েলিটি শো। গত বছরের আগের বছর বাংলা ভিশন টেলিভিশনে কোরআন হাফেজদের রিয়েলিটি শো ফাইনাল হবে, গ্র্যান্ড ফিনালে। তো আমিও দাওয়াত পাইলাম, গেলাম। সরি, গ্র্যান্ড ফিনালে নয়, রেকর্ড হচ্ছে। গ্র্যান্ড ফিনালের প্রোগ্রামটা আরেক পর্বে বলবো, অন্য বিষয়। ওই রেকর্ডে আমি গেস্ট হিসাবে গেলাম। তো সবাই কোরআন পড়লো, পরীক্ষা হলো। এক পর্যায়ে যিনি উপস্থাপক তিনি বললেন যে একটা সারপ্রাইজ আপনাদেরকে করব। কি সারপ্রাইজ করবেন? তখন একটা ছেলেকে ডাক দিল, ওমা তুমি যাও। তো সে আমাদের সামনে আবার হাজির। কর্ডলেস মাইক হাতে নিল, তার বিহীন মাইক, আওয়াজ হয়। ওর হাতে একটা, ওনার হাতে একটা, দূরত্ব ধরেন প্রায় 30-40 ফিট। আমরা ওদিকে বসা, উনি এদিকে। তো উনি জিজ্ঞাসা, হাফেজ সাহেব ছোট ছেলে জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? বাদশা এবার নাম বলতে পারছে না, এরকম বলতেছে। আমরা তো অবাক, এই বাচ্চা আমাদের সামনে কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াত করে গেল, সে যে তোতলা আমরা জানতাম না, টেরই পাই নাই, এখন নাম বলতে পারছে না। এর মানে কি দাঁড়ালো? আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা এতটা কুদরত দিয়ে ভরপুর করে দিয়েছে, নাম বাংলা বলতে তোতলা, কিন্তু কোরআন পড়তে তোতলা না। জন্মান্ধ
কোরআনের হেফজ প্রতিযোগিতা চ্যানেলগুলোতে ফার্স্ট হয় একাধিকবার। চোখহীন ব্যক্তি যদি 30 পারার হাফেজ হতে পারে, আমার প্রিয় ভাই ও ছোট্ট বাচ্চা যদি কোরআনের হাফেজ হতে পারে, তোতলা হতে পারে, তাহলে আপনার বয়স 30, 40, 50, 60 এখনো দেখে দেখে কোরআন পড়তে পারেন না এমন লোক আজকের মাহফিলে 2-4 জন আছে কিনা? অপেক্ষা করুন, আপনি হবেন আল্লাহ হাবিবের মামলার আসামি। হাসরের ময়দানে প্রিয় নবী শুধু শাফাত করবে তা নয়, কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলাও দেবে। যাদের জন্য শাফাত করবে তারা তো সৌভাগ্যবান মানুষ, জান্নাতি হয়ে যাবে। আর যাদের বিরুদ্ধে মামলা দেবে তাদের খবর কি? আর মামলা কাদের বিরুদ্ধে দেবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, তোমার কাছে মামলা দিলাম, আমার জাতি, আমার উম্মত অমুক অমুক অমুক, তারা আমার রেখে আসা কোরআনটাকে ধরে নাই। এ কোরআন প্রচার আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, মাইর খাইছি, জেল খাটছি, আর সে একটু ঘরে বইয়া পড়বে, একটু বুঝবে, মানবে, সেটাই করে নাই। আমার বন্ধু প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, ইংরেজি আছে 200, ক্লাস 10-এ অঙ্ক আছে 200-300, বাংলা আছে 200, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত কিছু আছে, কিন্তু কায়দা নাই, আম্পারা নাই, কোরআন নাই। যারা দেশ চালাচ্ছ 52 বছর ধরে, আল্লাহর কোরআনকে পরিত্যাগ করেছো, সিলেবাসে ঢুকাও নাই, মামলা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ তোমাদের ছাড়বে না। আমার দোস্ত, আল্লাহ তাআলা এই আসামিগুলোকে সবগুলোকে অন্ধ বানায়া তুলবেন। দুনিয়া চোখ ছিল, যারা আপনারা কোরআন পড়েন না, কোরআন মানেন না, বুঝেন না, এবং বুঝার চিন্তাও নাই। সূরা ফাতিহা সহ কত নামাজ পড়লেন, লাখ লাখ রাকাত, এই পুরা জীবন 100 বছরে, কিন্তু সূরা ফাতিহার অর্থ কি পারে না, এমন মুসল্লি আসেনি। বুঝেও না, যে শিখা উচিত, আল্লাহ কি কইছে বুঝা উচিত। ছোট ছোট 10টা সূরা কোরআনের শেষ দিকে, এত ছোট ছোট সূরা, অর্থ কুল হু আল্লাহ সূরার অর্থ পুরা পারে না, এমন লোক আল্লাহ অন্ধ বানায়া তুলবে। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমাম। আল্লাহ বলে যে কোরআন ছেড়ে দিয়েছে, আমার জিকির থেকে মুখ ফিরাইয়া রাখছে, আমি তাকে দুনিয়া সংকীর্ণ জীবন দেব, অশান্তি দেব, কষ্ট দেব, ছেলে বাটফার হবে, সিটার হবে, নিজে অসুস্থ হবে, রোগে ভুগবে, শোকে ভুগবে, বড়লোক কিন্তু শান্তি আমি কেড়ে নিয়ে যাব। ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, কিন্তু 100 কোটি টাকার মালিক এসি রুমে ঘুমায়, ঘুম আসে না, এমন শান্তি আল্লাহ ঢুকায়া দেয় দিন না মানার কারণে। আমি শান্তি কেড়ে নিয়ে যাব এবং কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবো। সেদিন সে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আমারে আপনি কেন অন্ধ বানালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল। আল্লাহ জবাব দেবেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত, আমার কোরআন গিয়েছিল, তুমি তো এটা থেকে মুখ ফিরাইছো, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম। এই ভাই, এই ওয়াজ শুনে আপনার কলিজায় ভয় ঢুকে। আল্লাহর আদালতে আসামি হলে উপায় নাই, আল্লাহ অন্ধ বানায় তুললে উপায় নাই। আর ভয় যদি অন্তরে ঢোকে, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি এখন থেকে কোরআন শিক্ষা শুরু করব, আল্লাহর রহমত ইনশাআল্লাহ পারবেন। নিজের সন্তানদের কোরআন শিখাবেন। কোরআন যারা পড়তে পারেন তারা বিশুদ্ধ শিখবেন, যারা বিশুদ্ধ পারেন তারা অর্থ পড়বেন, যারা অর্থ পারে তারা ব্যাখ্যা পড়বে। আর আমরা কোরআনটাকে ব্যক্তি জীবন থেকে টপ লেভেল পর্যন্ত, আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা মানার জন্য সিদ্ধান্ত নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, আমরা কোরআনের পক্ষে চলে আসি, যাদের কোরআন নাই ওই নেতাদেরকে আমরা ভোট দেব না। যারা কোরআনের পক্ষে না, সত্যের পক্ষে না, হালালের পক্ষে না, তাদেরকে আমরা এড়াইয়া যাব, তাহলে ভালো মানুষ নেতৃত্বে আসবে, ঠিক কি না?
আর যদি সমাজ পরিবর্তন না হয়, দেশ পরিবর্তন না হয়, কমপক্ষে আল্লাহর কাছে আমরা তো অন্ধ হয়ে ওঠা লাগবে না, ঠিক না? আমরা চোখওয়ালা হয়ে উঠব। এই জন্য আমরা শুরু করে দেই কাজ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যারা করেননি তারা সিদ্ধান্ত নেন, আমি হারাম ছেড়ে দেব। সহজ, আমি নামাজ কাজা করব না, আমি রোজা ছাড়ব না। হজ ফরজ, হজ করেন। যাকাত ফরজ, হিসাব করে করে দেন। মনে রাখবেন, যাকাতে কখনো মাল কমে না। যাকাত শব্দের একাধিক অর্থ, তার মাঝে একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত দিয়ে দেখেন, আপনার যাকাতের টাকা বাড়বেই বাড়বেই। এটা পরীক্ষিত সুরক্ষিত। আর যারা যাকাত দেন না, হাসরের ময়দানে আল্লাহ সম্পদকে গলার মাঝে সাপ বানায় ঝুলিয়ে দেবে। প্রিয় নবী বলছেন, ইয়াখুযু বিল আহযামাতিহি ইয়ানি শাকিহি ফায়াকুল আনা মালুক আনা কানজুক। ওই সাপের দুইটা মুখ থাকবে, কপালের এই পাশে ও পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার সম্পদ যা তুমি যাকাত না দিয়ে জমাইছো, আজকে সাত গ্রহণ করো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ওয়া যুকু ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত দেন নাই, টাকা সম্পদ জমাইছেন, এগুলোকে আল্লাহ লোহার পাত বানায়া জাহান্নামের আগুনে গরম করে যখন টকটকে লাল হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে বলবে, কপালে পিঠে পেটের মাঝে সেক মারো। কোরআনের আয়াত থেকে শোনাচ্ছি। কোরআনের কথার মাঝে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? যাকাত না দিয়ে টাকাগুলো রাখছেন কাল লাইগা? কাল লাইগা কবরে নিতে পারবেন? কবরে নিতে পারবেন? কি করতেছেন? জায়গা জমিন কিনছেন, থেকে যাবেন। আপনি মরার সাথে সাথে বাক করার জন্য লোকজন দৌড় মারবে, কে কতটুকু পাবে কাইরা নিয়ে আসবে। আর আপনি যে বাড়ি বানাচ্ছেন, বিল্ডিং বানানোর জন্য সুদে টাকা লয়। অধিকাংশ বিল্ডিং যারা বানায়, বড় বড় 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং, ঢাকা শহরে যা দেখেন, নিকলি শহরে দেখবেন, অধিকাংশের খবর নিয়ে দেখেন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ওই ব্যাংক থেকে লোন নিছে, সুদে টাকা নিচ্ছে। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সবগুলো গুনার ব্যাপারে সমান। আজীব মানুষ তো। এই আপনি বসবাস করার জন্য কি 5 তলা বিল্ডিং লাগে? কাল লেগে বানাইছেন। আপনি তো থাকেন এক ফ্লোরে, একটা প্লাটে, বাকি কে থাকে? অন্য মানুষ। তো অন্য মানুষের লেগে সুদে টাকাই না আপনার বিল্ডিং বানাইতে গেছে কেনা? কি আশ্চর্য মানুষ না, হে অন্য লেগে বিল্ডিং বানাইছে, সুদে টাকাই না। কয় না হুজুর, এটা ভাড়া দিয়ে টাকা পাই। কেন? রিজিক কি আল্লাহ লেখে নাই? এটা অন্যভাবে আসতো না? অন্যভাবে আসতো তো, আপনি কেন তাড়াহুড়া করলেন? আর যারা বলেন যে না হুজুর, আমি তো নিজে বিল্ডিং বানাই নাই, নিজে জায়গা কিনছি, বাড়ি কিনছি, নিজে থাকার জন্য একটা বিল্ডিং বানাইছি, হুজুর ওখানে কিছু টাকা একটু হয়তো গোষ্ঠস খাইছি বা সুদে টুদে লাগাইছি, গুনাহ হয়েছে, এটা তো লাগে। আমি বলি, দোস্ত, এই যে বাড়ি তুমি বানাইছো, 100 বছর পরে বাড়িতে কে থাকবে তুমি জানো না? যারা থাকবে তারা তোমার চিনে না, এবং তুমিও চিনো না তারা কারা। যেমন আপনারা চেনেন না। পুরান বাড়িতে যারা থাকেন, একটু বাড়ির কাগজ তালাশ করে দেখবেন যে আজ থেকে 100 বছর আগে, 90 বছর আগে, 150 বছর আগে আপনার বাবার দাদা, আপনার বাবার বাবার বাবা, মানে বাবার দাদা, হে কিনছে এই বাড়িতে আপনি থাকেন। 100 বছরের মানুষ 5 পুরুষ পেয়ে যায়, প্রায় 5 পুরুষ। আপনি 25 বছর বয়সে বিয়ে করেন, 26 বছরের বাচ্চা হবে, দ্বিতীয় পুরুষ। ওই বাচ্চা আবার 25 বছরের বয়সে বিয়ে করবে, 26 বছর বাচ্চা হবে, তৃতীয় পুরুষ। 100 বছরের ভিতরে 4-5 পুরুষ পায় মানুষ। আচ্ছা, এখানে 5 নম্বর পুরুষের নাম জানে এখানে কয়জন আছেন? আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কয়জন জানেন? আমিও জানি না। অথচ 150 বছর আগের বাড়ি হলে এটা কিনছে কিন্তু ওই বেড়া আপনি থাকতেছেন। ওই বেড়া যদি ওই বাড়ি সুদে খাইয়া, সুদের টাকা লইয়া, গোশ খাইয়া কিনে কবরে ফিরা খাইতেছে কেডা? আর বসবাস করতেছে কেডা? যে নামই জানে না, নামটাই জানেন। আচ্ছা, এরপরে দেখেন, আমরা যখন এইসব মুনাজাতে দোয়া করতে গিয়ে কিন্তু এর জন্য দোয়া করি না। আমরা আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাবা দাদা দাদি, এরপরে নানা নানি, ব্রেক কিন্তু ফিরাইলিস, ঠিক না? মা বাবা দাদা দাদি, তারপরে এটা হলো হত্যন্ত ফাইতাছে, কিন্তু আমরা ব্রেক কিন্তু ফিরাই দিচ্ছি। তো মা বাবা দাদা দাদি পর্যন্ত যাইয়া দোয়ার ব্রেকও ফিরা গেল নানার দিকে, অথচ কবরে বেড়া ফিরা খাইতেছে শুধু।
তো নামও জানলেন না, দোয়াও করলেন না, মায়ের খাচ্ছে ওই লোক। ঠিক আপনার ব্যাপারে ভাবুন তো, আপনি হারাম খাইলে 100 বছর পরে আপনার নামও জানবে না, দোয়াও করবে না, খবর আপনি মায়ের খাওয়া লাগবে, ঠিক না? এর চেয়ে বড় বেকুবি আর কি হতে পারে? এর চেয়ে বড় বেকুবি কি হতে পারে? এই জন্য যারা সুদে টাকা লাগাচ্ছেন, প্লিজ ছেড়ে দেন, প্লিজ ছেড়ে দেন। সুদ খাইতে খাইতে যদি মরেন, মায়ের সাথে জানা করতে করতে মরবেন। যে বিষ খাইতে খাইতে মরে, তওবা করতে পারে না, কারণ বিষ খাইতে খাইতে মরে গেছে। যে শুলে আপনার ফাঁসিতে ঝুলে মরে, তওবা করতে পারে না, ঝুলতে ঝুলতে মরে গেছে। তা আপনার যেদিন মৃত্যু হলো, মানুষের বাড়িতে সুদে টাকা লাগানো আছে, তো সুদ খাওয়া মায়ের সাথে জানা করা, এর মানে মায়ের সাথে জানা করতে করতে আপনার মৃত্যু। কিসের জান্নাত? বনের জমি দখল করছেন, মানুষেরটা করছেন, জাল দলিল করছেন, অন্যের জমি। আরে বাবারে বাবা, মাথার মাঝে টুপি আছে, মসজিদ থেকে বাইরে এসে সকালবেলা কোদাল লইয়া ক্ষেতের আইল কাটতে যাইয়া কোবাইয়া বড় করে লিতেছে, আবার মুখে কয় সুবহানাল্লাহ, আইলো কাটতেছে। বাস্তব জিকির করতে করতে বেড়া আরেকজনের আইল কেটটা ক্ষেত বড় করে লাগে। এই যে আপনি মানুষের জমি জোর করে দখল করছেন, আপনার ক্ষমতা পাওয়ার, আপনার 2 নাম্বারই হাসরের ময়দানে জমিটাকে 7 গুণ বড় করে গলার মাঝে আল্লাহ ঝুলাইয়া দেবে। টাইনে টাইনে যা হাসরের ময়দানে যা। পারবেন তো? পারবেন তো? না। এজন্য আসুন প্রিয় ভাইরা, আল কানা, আল কানা, আল কানা, স্বল্পে তুষ্টি। হালাল ভাবে কোটি টাকা আসুক, ইসলাম মানা করবে না, কিন্তু হারাম ভাবে একানাও পকেটে ঢুকানো যাবেন। আপনি সিদ্ধান্ত নেন, কম খাবো, হারাম খাবো না। আল্লাহ সাহায্যকারী ইনশাআল্লাহ। আমাদের জীবনে পরিপূর্ণভাবে দিন মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। এবং স্টেজে আমার লেখা 7টি বই আছে, যারা নিতে চান ওহির আয়না পরকাল নতুন লিখেছি। এই নভেম্বরে আসছে 400 পৃষ্ঠার একটি বই, 550 হাদিস, 500